শহরের চারপাশে কোনো এক গ্যাং মেয়েদেরকে নির্যাতন করছে, তাও আবার পুলিশের মেয়েদেরকে। কিন্তু কেন? এমন এক পুলিশের মেয়ের মৃত্যুর পিছনে কে আছে তা খুঁজতে এক অসহায় বাবা মেয়ের আসল খুনিদের বার করতে শ্বাসরুদ্ধকর মিশনের নামে। এই মুভিটি সব রকমের থ্রিলার মুভিকেও হার মানাবে। বাই দ্য ওয়ে, তাহলে মুভিটি শুরু করা যাক। মুভির স্টার্টিং পয়েন্টে একটি পুলিশ কোনো এক কারণে নিজের জীবন শেষ করে দেয়। এরপর এই মুভির মেন ক্যারেক্টার হারিকে দেখতে পাই, যে কিনা প্রচন্ড রাগী পুলিশ অফিসার ছিল, সঙ্গে সৎ। তার এই রাগের কারণেই ডিএসপি পদ হারিয়ে এখন সে এসপি পদে এসে ঠেকেছে। হারি প্রথম দিন এসপিতে জয়েন হতেই ছোটখাটো কেস সলভ করতে লেগে পড়ে। এরপর এক নকল চেনের কেস আসে হারির কাছে, যেই কেস ইনভেস্টিগেশন করতেই পরপর সব পুরনো রহস্য বেরিয়ে আসতে থাকে। যে চেনটি অর্থাৎ এই কেসটি নিয়ে এসেছে তার নাম হলো বিনয়। হারি চেনের ব্যাপারে বিনয়ের মেয়েকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে মেয়েটি কিছু বলে না, কিন্তু হারি একটু ধমকালে মেয়েটি বলে সে আসল চেনটিকে হারিয়ে ফেলেছে, তাই তার বাবার ভয়ে বাজার থেকে একটি নকল চেন বানিয়েছিল। হারি আরও একটু ধমকালে মেয়েটি বলে সে একটি ছেলেকে ভালোবাসতো। ব্যাস এইটুকু বলে এখান থেকে চলে যায়। কিন্তু হারির মেয়েটির উপরে কি যেন একটা সন্দেহ হয়, তাই হারি বিনয়কে বলে স্ত্রী চিকিৎসা সরলে মেয়েকে নিয়ে যেন থানায় আসে। এদিকে হারি তার পুলিশ টিমকে লাগিয়ে দেয় এমন সেম চেন কোন দোকানদার কিনেছে, কারণ বিনয় সত্যি বলছে সে দোকান থেকে একটি চেন কিনেছে। প্রমাণ হিসেবে দোকান থেকে চেন কেনার একটা রসিদও পায় তারা। এদিকে এরা চেনের রহস্য খুঁজতে খুঁজতে সেম আরো একই রকমের 3টি চেন তারা খুঁজে পায়। একটি মেয়ে শপিং মলে কাজ করে, সেই মেয়েটি 3টি চেন একসঙ্গে বন্ধক রেখেছে। এদিকে এরা এই চেনের আসল মালিককে তারা খোঁজ করে দেখে। এই চেনগুলো কারা কারা কিনেছে তা তারা খুঁজেও পায়। প্রথমে যে এই চেনটি কিনেছে তার নাম হলো বিনয়, দ্বিতীয় যে এই চেনটি কিনেছে তার নাম হলো জোসেফ, সে এক পুলিশ অফিসার, এখন সে বেঁচে নেই। বাকি রইল আর একটি চেন, যেটাকে কিনেছে তা জানার পর এরা গোপনে ডিএসপি কে জানিয়ে দেয়। ডিএসপি এদেরকে জানায় হারি যেন কোনোভাবে জানতে না পারে এই 3 নম্বর চেনটি কে কিনেছে। এরপর সিন থানায় আসে। হারি বিনয়কে তার মেয়েকে নিয়ে থানায় আসতে বলেছিল, কিন্তু সে এখানে একা এসেছে। বিনয় বলে আমার একমাত্র মেয়ে, ও কোনো খারাপ কাজ করতেই পারে না, দয়া করে ওকে থানায় ডেকে আনবেন না, ও এখনো নাবালিকা। আর এসব কিছু শুনে হারি অনেক রেগে যায় আর বলে মেয়েকে যদি সে থানায় নিয়ে না আসে তাহলে সে চাইল্ড ডিপার্টমেন্টের মাধ্যমে পস্কো নামকে কেস করে তার মেয়েকে থানায় তুলে আনবে। এরপর সিন হারির বাড়িতে আসে। বাড়িতে তার স্ত্রী গীতা আর মেয়ে শিলা, এই নিয়ে তাদের পরিবার ছিল। এর কিছুক্ষণ পর হারির কাছে বিনয়ের মেয়ের মৃত্যুর খবর আসে। হারি তৎক্ষণাৎ ক্রাইম স্পটে পৌঁছায়। তাকে দেখে বিনয় অনেক রেগে যায়, তার উপর চড়াও হয়। বিনয়ের মনে হয় হারির জন্যই তার মেয়ে এমন কাজ করেছে। এরপর হারি বিনয়ের মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে সে প্রচন্ড অসুস্থ হতে থাকে। হারির ওপরে পাড়া প্রতিবেশী বেশ ক্ষেপে আছে। এরা কোনোভাবে হারিকে বাড়ি থেকে বার করে গাড়ি অবধি পৌঁছে দেয়। এরপর সিন হারির বাড়িতে আসে। হারি হতভম্ব হয়ে নীলা নীলা বলে কাকে যেন খুঁজতে থাকে, আর এই নিয়ে গীতাকে মারতে থাকে আর বলে আমার মেয়ে কোথায় বলো। তখনই গীতা রেগে গিয়ে বলে আমার মেয়ে তোমার জন্যই মরেছে। গীতার এমন বলার মাধ্যমে এমন সিন দেখিয়ে সিন কয়েক মাস পিছনে আসে। এই ছেলেটি পুলিশের মেয়েকেই পটিয়ে তাদেরকে নেশা করিয়ে তাদের সর্বনাশ করে গোপন ভিডিও বানিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করছে। তার ফলে মেয়েরা ভয়ে অসম্মানিত হয়ে আত্মহত্যা করছে। আর এই সেম ঘটনা হারির মেয়ের সঙ্গেও ঘটেছে। হারি তার মেয়ের এমন জঘন্য ভিডিও দেখে ওইখানে হারি সনকারীকে মেরে ফেলে। আর আমরা জানতে পারি হারির এক মেয়ে নয়, হারির 2 মেয়ে। বড় মেয়ের নাম হলো নীলা। নীলার এমন অকাল মৃত্যু হারি মেনে নিতে পারেনি। সে তার মেয়েদেরকে জান দিয়ে ভালোবাসতো। এর ফলে হারি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল, কিন্তু সে এখন একটু পরিপূরক সুস্থ হলেও সে ওই তার মেয়ের অভাবে এখন দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। শ্যাম নামক ভীষণকারীকে যে হারি মেরে ফেলেছিল তার দায় এসআই থমাস নিয়েছিল,
কারণ তার মেয়েও এমন ফাঁদে পড়ে নিজেকে শেষ করে দিয়েছে। সে জেল খেটে বাইরে আসতেই হ্যারি তার সঙ্গে দেখা করে। তখন থমাস বলে, হ্যারি, তুমি ওই দিন ওকে না মারলে আমি ওকে মেরে ফেলতাম। আর এই সব কথাগুলো থমাসের স্ত্রী আড়াল থেকে শুনে ফেলে। এদিকে গীতা মনে করে হ্যারির জন্যই তার মেয়ে নীলা মরেছে, কারণ ওই দিন হ্যারি ওই ভিডিওগুলো দেখার পর সে বাড়িতে এসে নীলার পাশে দাঁড়ানোর বদলে মেয়েকে ভুল বুঝেছিল, আর তাই নীলা এখন তাদের কাছে নেই। ওই ডিএসপি অফিসার একপাশে হ্যারির বন্ধু, সে ওই দিন 3 নম্বর চেনটির ব্যাপারে হ্যারিকে বলতে বারণ করেছিল, কারণ 3 নম্বর চেনটি হ্যারির মেয়েরই ছিল। তাই সে পুরনো দৃশ্য তার মেয়ের কথা মনে করাতে চায়নি বলে সে তখন এমন কথা বলেছিল। কিন্তু এখন বিনয়ের মেয়েকে এই অবস্থায় দেখে তার আবারও নীলার কথা মনে পড়ে যায়, তাই সে গীতার ওপর এমন বিহেভ করেছিল। আর এই সব তার ছোট মেয়ের ওপর বাজে প্রভাব ফেলছিল। তাই গীতা তার ছোট মেয়ের কথা ভেবে সে হ্যারির কাছে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে ডিভোর্স নিয়ে গ্রামের বাড়িতে চলে যায়। এদিকে ওই থমাসের বাড়িতে কিছু গ্যাং এসে তাদের গ্যাং মেম্বার স্যামের মৃত্যুর বদলা নেয়, তাদেরকে মেরে ফেলে। তারা জানতো এই থমাসই স্যামকে মেরেছে, কিন্তু থমাসের স্ত্রী মরার আগে ওদেরকে জানিয়ে দিয়ে যায় যে থমাস স্যামকে মারেনি, মেরেছে হ্যারি। আর এরা এটা জানার পর থমাসের মোবাইল থেকে তার ফটো সহ অ্যাড্রেস কালেক্ট করে নেয়। এদের 5 জনের নাম ছিল ক্রিস্টি, অ্যানা, সেলিম, সাত্যা, লান্স। এরপর এরা সমস্ত প্রমাণ লোপাট করে এখান থেকে চলে যায়। এরপর দিন ক্রাইম স্পটে অফিসাররা ভালো করে তদন্ত করে বুঝতে পারে এদেরকে খুন করা হয়েছে, এরা নিজে থেকে আত্মহত্যা করেনি। এরপর হ্যারি তার মেয়ে নীলার বন্ধুদের থেকে জানতে পারে ওই সেম ভাবে নীলার চেন হারা হয়ে গেছিল, যেভাবে ওই বিনয়ের মেয়ের সঙ্গে যেটা হয়েছিল। আর বাকি রইল আর একটি চেন, যেটা কিনা মৃত জোসেফের মেয়ের চেন ছিল। হ্যারি আগে ওই মেয়েটিকে জিজ্ঞাসা করেছিল, কিন্তু সেই মেয়েটি সেম কথা জানিয়েছিল। এবার হ্যারি বুঝতে বাকি থাকে না যে ওই মেয়েটিও ওদের শিকার হয়েছে, আর ওই গ্যাং পুলিশের মেয়েদেরকেই বেশিরভাগ বেছে নিচ্ছে। এই পর্যন্ত 3 জন মারা গেছে। এখন এদের মধ্যে জীবিত একমাত্র জোসেফের মেয়ে এঞ্জেলি আছে। হ্যারি আর দেরি না করে এঞ্জেলকে এই ব্যাপারে আবারও জিজ্ঞাসা করে, আর সে বলে আগে ও মেয়েদের সঙ্গে ঠিক কি হয়েছে সে সবটা জানে, তাই তাকে সবটা খুলে বলতে বলে। আর সে জানতে পারে তার সন্দেহ ঠিক। মেয়েটি বলে, ওরা 3 জন ছিল, আমাকে নেশা করিয়ে আমার সুযোগ নিয়েছে। ওদের মধ্যে একটি ছেলে তামিল ছিল, আর যখন আমার হোশ ফিরে আসে তখন আমার গলায় মালা ছিল না। অন্যদিকে ওই 3টি চেন যে মেয়েটি বন্ধক রেখেছিল সেই মেয়েটিকে তারা খুঁজে পায়। এই মেয়েটি জানায় সেই চেনগুলো শপিং মলে ছেড়ে যাওয়া একটি মেয়ের প্যান্টের পকেট থেকে পেয়েছিল। মেয়েটির সত্যতা যাচাই করতে হ্যারি ওই শপিং মলের সিসি ক্যামেরা চেক করে দেখে মেয়েটি একদম সঠিক কথা বলছে। এই অ্যানা নামক মেয়েটির প্যান্টের পকেট থেকে এই চেনগুলো পেয়েছিল মেয়েটি। আর এই শপিং মলের ম্যানেজারের মাধ্যমে জানতে পারে এই মেয়েটি ব্যাঙ্গালোরে থাকে। সে অনেকবার ব্যাঙ্গালোরে গিয়েছে আর সেই মেয়েটিকে ভালো করে জানতো, কিন্তু এই অ্যানা নামক মেয়েটি এখানে ওই ম্যানেজারকে চিনতেই পারে না। ব্যাস, হ্যারির সবকিছু জুড়িয়ে হ্যারি তার মেয়ের খুনের রহস্য বার করতে, স্যামের সঙ্গে সংযুক্ত গ্যাংকে ধরতে কমিশনারের কাছ থেকে কোনো মতে হাই পারমিশন নিয়ে বেরিয়ে পড়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে। এদিকে এই 5 জন স্কুলের মেয়েদেরকে পটিয়ে তাদেরকে নেশা করিয়ে ঠিক সেই সেম ঘটনা ঘটাচ্ছে, আর তারা যেখানে সেখানে ড্রাগ সাপ্লাই করছে। এরা বেঙ্গালুরুতে পৌঁছে তারা এখানকার থানার সঙ্গে যোগাযোগ করে তাদের সাহায্য নিয়ে লেগে পড়ে তাদের কাজে। প্রথমে এরা অ্যানার পিছন নেয়, কিন্তু অ্যানা পালানোর সময় তার অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হয়। আর এরা অ্যানার মাধ্যমে আরো 4 জনের হদিস পায়। আর এখানে এদের মধ্যে অনেক মারামারি হয়, এতে হ্যারি অনেক চোট পায়। মুভির প্রথমে ওই পুলিশ অফিসারকে দেখেছিলাম, মনে আছে, যে কিনা নিজ থেকে আত্মহত্যা করেছিল, নাম হলো জোসেফ। হ্যাঁ, কাজের সূত্রে জোসেফ এখানেই ডিউটি করত। হ্যারি জোসেফের ব্যাপারে খবর নিতে থাকে, আর আমরা জানতে পারি এই মুভির আসল টুইস্ট। জোসেফ একটি বাস থেকে ড্রাগ সহ সেলিম, অ্যানা, সাত্যাকে অ্যারেস্ট করেছিল।
এই জোসেফের চরিত্র তেমন ভালো ছিল না। সে সেলিম আর অ্যানাকে ধর্ষণ করেছিল। এদের মধ্যে সাথিয়া তাদেরকে ছেড়ে দিতে বলেছিল, কিন্তু জোসেফ ছাড়েনি। এরপর আরও একটি টুইস্ট বের হয়। যেই বাসে ড্রাগ নিয়ে এরা যাচ্ছিল সেই বাসে কন্ট্রাক্টর ছিল বিনয়। আরও আমরা জানতে পারি একই বাসে গীতা আর তার মেয়েও ছিল। এবার যেটা হয়, এরা যখন সবার সামনে নেশা করছিল, অসভ্যতামি করছিল, তখন গীতা এসব দেখে এদেরকে বাধা দিতে এলে এরা গীতার উপরে হাত উঠেছিল। আর এই নিয়ে বাসে গন্ডগোল তৈরি হলে বিনয় এই গন্ডগোল বন্ধ করতে এলে এরা বিনয়কেও ছাড়ে না। এরপর এরা পুলিশকে জানায় আর পুলিশ এদেরকে নিয়ে যায়। ব্যাস, সিন এতটাই ছিল। আর এর জন্যই প্রথমে তারা জোসেফকে মরতে বাধ্য করে। এরপর তারা এক এক করে বেছে তাদের বদলা নিতে শুরু করে। এবার শেষে বাকি রইল বিনয়, গীতা, হারি। হারি বিনয়কে বলে তার জন্য তার মেয়ে মরেনি, ওই গ্যাংরা তাদের উপর প্রতিশোধ নিচ্ছে। কিন্তু বিনয় হারির এসব কথা কিছুতেই বিশ্বাস করে না। সে তার কাজে বেরিয়ে যাবে, ওই সময় ওই গ্যাংরা বিনয়কে ছুরি মেরে দেয়। এরপর সিন গীতার কাছে আসে। গীতা হারির কাছ থেকে ডিভোর্স নেওয়ার পর তার গ্রামের বাড়ি অর্থাৎ তার বাবার বাড়িতে চলে আসে, আর সে এখানেই থাকতো। আর ওই গ্যাংরা এখানকার অ্যাড্রেস বার করে চলে আসে। এরা যখন খাওয়া দাওয়া করবে, আর সেই সময় গীতা কোনো কিছু বুঝে ওঠার আগেই তার ছোট মেয়ের ওপর হামলা করে দেয়। নীলার সঙ্গে করা নোংরা ভিডিওগুলো গীতাকে দেখাতে থাকে আর ফোন করে জলদি হারিকে একাকেই এখানে আসতে বলে। এর মধ্যে গীতার বাবা পিস্তল বার করে কোনো মতে গীতা আর তার নাতনিকে এখান থেকে বার করে দেয়। এরপর এরা গীতার বাবা সহ ওখানকার কাজের লোককে মেরে ফেলে। এরপর গীতার পিছন নেয়। এক সময় গীতা এদের হাতে ধরা পড়ে যায়। এরা গীতাকে আঘাত করে ছোট মেয়েটিকে মারতে যাবে, ওই সময় ওখানে হারি চলে আসে। এদের মধ্যে অনবরত ফাইট শুরু হয়। হারি তার মেয়েকে বাঁচাতে নিজের জীবন লাগিয়ে দেয়। সে যেন এক অন্যরকমের অনুভূতি, কিন্তু হারি হাল ছাড়ে না। মেয়েকে বাঁচাতে সে অনবরত ফাইট করে যেতে থাকে। অবশেষে ওইখানে পুলিশ চলে আসে। হারি, গীতা ছোট মেয়েটিকে বাঁচিয়ে নেয় আর ওদের সবাইকে গ্রেপ্তার করে। এরপর সিন কয়েক মাস পরে আসে। আজ তাদের মেয়ের জন্মদিন। এরা জন্মদিন পালন করছে, আর অন্য পাশে ওই গ্যাংরা জেল থেকে ছাড়া পেয়েছে। গীতা জানে না যে ওই দিনের ঝামেলার জন্যই ওরা নীলার উপর বদলা নিয়েছে। হারি আসল ঘটনা গীতাকে বলে না। সে যেমন নিজেকে দোষী ভেবে কষ্ট পাচ্ছিল, সেইভাবেই গীতাও পাক। তারা সেম ভাবে থমাস, বিনয়, জোসেফের উপর বদলা নিয়েছে। আর আমরা দেখতে পাই ওই গ্যাং পরবর্তী কারোর ক্ষতি করার আগেই হারি ওদেরকে দুনিয়া থেকে সাফ করে দেয়। আর এমন সিন আমাদের উপভোগ করিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।